নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজকে সবাই খুব ভালো আছো। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এখানে নিয়েছি দেখো পটল, এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে নিয়েছি রসুন রসুন খোলা ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তো এটার একটা রেসিপি হবে, ইউনিক রেসিপি। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কি রেসিপিটা বানাই। এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, তো পটলগুলো সবটা পাতিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। জোরটা কমিয়ে দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তার উপর রসুনের কগুলো দিয়ে দিয়েছি, আর কোচানো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা উপর দিয়ে এক্ষুনি দিয়ে দিলাম। তো এটার ওপরে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা একটু ভাজা হবে, এপিট ওপিট করে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভেজে নেওয়া হচ্ছে আর কি। এই যে ভালো করে ভাজতে লাগবে না, এটাকে জাস্ট একটু কাঁচা গন্ধ দূর করার জন্যই ভেজে নিতে হবে। এটা তো পরে আবারও কষানো হবে। তো এইভাবে অনেকটা নরমও হয়ে এসেছে, চিংড়িটাও ভাজা হয়ে এসেছে, পটলটাও দেখো কতটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে আরও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। তো যে যেমন ঝাল পছন্দ তার উপর নির্ভর করবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা এবার একটু ঠান্ডা হোক। একটু ঠান্ডা করে মিক্সির বলে নামিয়ে নিয়েছি। ছোটোটাতে দিয়েছি, দেখছি পুরোপুরি একদম টাইটাই হয়ে গেছে। তো দেখি এটাতে ঘরে কি, না হলে বড়টাই দেব। তো এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে, সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে। ওই যে কড়াইয়ে আমি ওগুলো ভেজে নিয়েছিলাম, সেম কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখানে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2 কোয়া রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে আর এই যে রসুনের ফ্লেভারটা খুব দারুণ আসবে, ওই কারণে দিলাম। তো তেলটা আমি বেশ খানিকটাই দিয়েছি। এই যে লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এখানে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ছিল, তো তোলা হয়নি। এই যে এই পেস্টটাকে দিয়ে দেবো। পুরোপুরি মিক্সচারের বাটিটা থেকে কেকে কুকে দিয়ে দিলাম। এবার এখানে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু ওটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই কারণে অল্প পরিমাণ দিয়েছি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নাড়তেই থাকতে হবে, শুকিয়ে আসা পর্যন্ত বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পটল নাকি অন্য কিছু। যে কেউ যারা পটল খেতে পছন্দ করে না, বিশেষ করে তাদের জন্য এটা খুব ভালো। তো আমার বাড়িতে আমার ছেলে তো একদমই পটল নাম শুনলেই নাক সেটকায়, আমি ওকে এইভাবেই বানিয়ে খাওয়াই। তো যারা যারা পটল খাও না তারাও এটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু গন্ধটা খুব দারুণ আসছে। তো এটা আরও শুকিয়ে নেব। দেখো নেড়ে চেড়ে কতটা শুকিয়ে এনেছি একদম। আর একটুখানি নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। তো কেউ কি দেখে বুঝতে পারছো এটা কি রেসিপি বলো? কেউ না জানতে পারলে তো যারা পটল খায় না তারা হামেশে খেয়ে নেবে এটা, ঠিক আছে? তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। এটাকে উঠে আসছে খুন্তির সঙ্গে, যে পুরো ছেড়ে দিয়েছে পাটা। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর তোমার দেখাচ্ছি কেমন হলো। এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। কেউ দেখেই বুঝতেই পারবে না যে এটা কি, পুরো একদম মাখন। কারা কারা খাবে চলে এসো।
আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা পটল খাও না তাদেরকে বলছি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তুমি পটল খাচ্ছ কি কী খাচ্ছ বুঝতেই পারবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।